Hey everyone, this is Sudipto and you are watching Odds on Time YouTube channel. Friends, recently আমি আমার এই ইয়েলো কালারের কারিজমা XMR বাইকটার ফার্স্ট সার্ভিস কমপ্লিট করলাম। 502 কিলোমিটার কভার করার পর আমি এই সার্ভিসটা করালাম। আর এই সার্ভিসটা করানোর আগে বাইকটা কেমন ছিল আর বাইকটা সার্ভিসের পর কেমন পারফর্ম করছে চলো সেটা আজকে তোমাদের দেখাবো। তো সেটা দেখাতে গেলে অবশ্যই আমাদের যেতে হবে হাইওয়েতে। তো চলো দেখা হচ্ছে আবার হাইওয়েতে। চলে এসেছি মেন রোডে, মানে আমাদের যে লোকাল যে মেন রোড আছে সেই মেন রোডে চলে এসেছি। আর এখানে সেরকমভাবে জোরে চালানোর বা গাড়িটাকে ভাগাবার সেরকম কোনো সুযোগ নেই। যেমন তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা খুব একটা যে চওড়া তা নয়, আর গাড়ি ঘোড়ার সংখ্যাও যে খুব কম তাও নয়। আর এখানকার গাড়িগুলো খুব বেপরোয়াভাবে চলে। মানে এই মেন রোডে রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা টাটা সুমো পেছন থেকে একজন স্কুটি আরোহীকে, মানে স্কুটি চালিয়ে আসছিল ভদ্রলোক, ওনাকে মেরেছে ধাক্কা। মানে এমনভাবে ধাক্কাটা মেরেছে যে রোডের সাইডে যে খুঁটিগুলো থাকে, মানে এই যে দেখতে পাচ্ছ এখানে যে এরকম সাদা আর কালো চেক চেক কাটা যে খুঁটিগুলো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সিস্টেম দেখো, শুধু এখানকার সিস্টেমই অন্য। বলতে বলতে কীরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আর কি। তো যাই হোক, কী হয়েছে, ওই খুঁটিগুলো শুদ্ধ উপরে গেছে টাটা সুমোর ধাক্কায়। টাটা সুমো না স্করপিও ছিল সেটা ঠিক আমি বলতে পারবো না, তবে এমনভাবে ধাক্কাটা মেরেছে মানে লোকটার মাথার খুলি তো উড়েই গেছে, আর সঙ্গে তোমার রাস্তার যে খুঁটিগুলো সেগুলো শুদ্ধ উপরে গেছে। আর গাড়ি রেখে ড্রাইভার পালিয়েছে, মানে যে ঘাতক ড্রাইভার আর কি। তো যাই হোক, মেন টপিকে আসা যাক। আজকের যে মেন টপিক, যে আমার এই কারিজমা XMR ফার্স্ট সার্ভিস কমপ্লিট করে ফেলেছে। আর আমি ফার্স্ট সার্ভিসটা কমপ্লিট করেছি সার্ভিস সেন্টার থেকে 502 কিলোমিটার হওয়ার পর। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখে থাকবে, মানে এই কারিজমা XMRকে নিয়ে যে ভিডিওগুলো আমি বানিয়েছি, সেই ভিডিওতে আমি রানিং ইন পিরিয়ড মানে ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডটা কীভাবে মেনটেন করতে হয় নতুন বাইকের খুব ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করেছি। তো এখনও যদিও বাইকের ব্রেকিং পিরিয়ডটা চলছে, কিন্তু এখন ব্রেকিং পিরিয়ডটা একটু অন্য ধরনের বলতে আগে যেরকমভাবে ব্রেকিং পিরিয়ডটা আমি মানছিলাম, এখন ব্রেকিং পিরিয়ডটা একটু অন্যরকমভাবে মানছি। তো ব্রেকিং পিরিয়ডটা আগে মানছিলাম 3000 RPM-এর মধ্যে বাইকটাকে রেখে, মানে 3000 RPM-এর মধ্যে আমি বাইকটাকে রাখছিলাম। তার মধ্যে আমি গিয়ার ভ্যারিয়েশন, স্পিড ভ্যারিয়েশন করছিলাম। আমি 4000 RPM অবধি বাইকটাকে রেভ করছি। মানে এখন ধরো এই 5 নম্বর গিয়ারে চলছে, আমি এই যে নিয়ে গেলাম দেখো, এখন 49-50 স্পিডে উঠে তারপরে আমি বাইকটাকে 6 গিয়ারে এনগেজ করলাম। তার ফলে কি হলো, আমার RPM মিটার দেখাচ্ছে যে 4000 RPM অবধি আমার বাইক রেভ করছে। তো এইভাবে আমি বাইকটাকে এখনও পর্যন্ত ব্রেকিং পিরিয়ডটাকে মেনটেন করছি। তো এখন একটুখানি জোরে চালাচ্ছি আমি। যেমন দেখো সামনে একটা ভালো একটা ফাঁকা রাস্তা পাওয়া গেছে, তো এই রাস্তায় আমি একটুখানি বাইকটাকে হাই স্পিডে রাইড করছি। তো দেখতে পেলে তোমরা কীরকমভাবে বাইকটাকে একটুখানি স্পিডে রান করলাম। তো চলো আবার বাইকটাকে একটু হাই স্পিডে রাইড করি। হাই স্পিড বলতে 60-র উপর আমি উঠছি না, 60-62 ম্যাক্সিমাম, এর উপরে উঠছি না। কারণ তো 60 থেকে 65 স্পিড আমার 4000 RPM অবধি অ্যাচিভ করছে। তো সেই হিসেবে আমি রাখছি বাইকটাকে 4000 RPM-এর মধ্যে। তো চলো আবার সামনে একটুখানি ফাঁকা জায়গা পেয়েছি, চালাচ্ছি।
স্পিডে চলছে, গাড়ি স্মুথ রান করছে, কোনো রকম ভাইব্রেশন কিচ্ছু নেই, একদম জলের মতো বাইক রান করছে। তো সামনে সিগন্যাল আছে, মানে আমি রাইট সাইডে যাবো, ইন্ডিকেটার দিয়েছি, ঘুরে যাচ্ছি রাইট সাইডে। দেখেছো কীভাবে লেডিস রাইডার, মাথায় হেলমেট নেই, চোখে সানগ্লাসটা ঠিক আছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট সার্ভিস করার পর বাইকের নেচার যে চেঞ্জ হয় সেটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি এই বাইকটা চালিয়ে। প্রথমত ইঞ্জিনে কোনো রকম রাফনেস ছিল না, কিন্তু একটা স্টিফনেস ছিল, যেটা এখন অনেকাংশেই সেটা কমে গেছে, অনেকটাই ফ্রি হয়েছে ইঞ্জিন। আরও অনেক কিলোমিটার চলবে, তারপরে ইঞ্জিনটা আরও খানিকটা ফ্রি হবে। নেক্সট সার্ভিস 6000 কিলোমিটার কভার করার পর, মানে সেকেন্ড সার্ভিসের কথা আমি বলছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই।